আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ওই তয়েফের ময়দানে মার খেয়ে হুজুর আসছেন, রক্তাক্ত পায়ে চপ্পলের সাথে রক্ত জমে হুজুরের পা এঁটে গেছে। হুজুরের সাথী সাহাবা বললে, ইয়া রাসূলুল্লাহ, এই আঙ্গুর ফলের বাগানে আপনি একটু বসুন, বড্ড রক্ত ঝরে গেছে আপনার, খুব বেশি রক্ত ঝরেছে। আর বেশি পরিমাণ রক্ত ঝরলে রক্ত শর্ট পড়ে মারা যেতে পারে মানুষ। হুজুর রক্তাক্ত শরীর নিয়ে একটা আঙ্গুর ফলের বাগানে বসেছেন। ভালো করে শুনবেন, যে আঙ্গুর ফলের বাগানের মালিক হলো খ্রিস্টান। মালিকটা কি? জোরে বলুন। আর আগা আঙ্গুর ফলের বাগানের কর্মচারী হচ্ছে ইহুদি। বাগানের কর্মচারীকে ভাই এখন লড়াই হচ্ছে কাদের সাথে কাদের? হ্যাঁ বলুন, ঠিক বলছেন তো? ইহুদিদের সাথে মুসলমানদের। সাহায্য করছে কারা? বলুন, খ্রিস্টানরা। ভালো করে ওয়াজ বুঝবেন। অথচ আপনাদের কাছে প্রশ্ন করি, রাত হয়েছে তবু শুনে নেন, কাজে লাগবে। বলুন তো, খ্রিস্টানরা যাকে ধর্মগুরু মনে করে, মাসি মনে করে, মাসি মানে উদ্ধার কর্তা, যেমন আমার নবী হলো আমাদের মাসি, প্রত্যেক নবী হচ্ছে মাসি। মাসি মানে উদ্ধারকারী, ইনি হচ্ছেন ইমাম। বলুন তো, খ্রিস্টানদের মাসির নাম কি? যিশু খ্রিস্ট, ওটা ইংরেজি। আরবিতে হচ্ছে ঈসা রুহুল্লাহ, আরবিতে কি? আর ইংরেজিতে বলুন বলুন, যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্ট না, আসল নাম জেসাস ক্রাইস্ট। ক্রাইস্ট মানে ক্রুশবিদ্ধ, আর নাম হচ্ছে জেসা। আসলে ঈসার ইংরেজি হচ্ছে জেসা। ঈসার ইংরেজি কি? জেসা। যেমন ঈসার ইংরেজি কি বললাম? যেমন ভালো করে শুনে, যেমন আরবিতে আমরা আল্লাহ বলি তো, আলিফ লাম লাম, বলুন আল্লাহ। আর আমাদের প্রতিবেশীদের ভাষায় আল্লাহ পরানাম সারানাম ব্রহ্মা। এই আজ যে কালী পুজোর ভাষান হচ্ছে, মালঞ্চ বসিরহাটে আবার গেছে বোধহয়, নাকি আছে? মালঞ্চ বসিরহাট যে রাস্তা দিয়ে এলাম, কালী ঠাকুরকে নিয়ে যাচ্ছে আর বলছে, ড্যান্স দিচ্ছে মেয়েরা, মাথায় সিঁদুর, তাদের ধর্ম করছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বলছে আসছে বছর আবার হবে। তার মানে এ বছর হয়ে গেছে, সামনের বছর আবার হবে। এর থেকে বোঝা যায় কি, যে লোকে নিয়ে যাচ্ছে লোক মরিয়ে গেছে। কি হয়েছে? জোরে বল। মারা গেছে। একটু প্রশ্ন করছি, সৃষ্টিকর্তা কি মরে? জোরে বলুন। যে মরিয়ে যায় তার কাছে আমরা কিছু চাই না তো। এই জন্য কালী, দুর্গা, রাম, গণেশ, শিব, এরা ভগবান ভগবতী, এরা সৃষ্টিকর্তা না। এরা নিশ্চয়ই দেবতা, কিন্তু এরা সৃষ্টিকর্তা নয়। সৃষ্টিকর্তাকে পরানাম শরণাম ব্রহ্মা। এই পৃথিবীর সৃষ্টিকর্তা পরম স্মরণীয় ব্রহ্ম, যার আসল নাম হলো আল্লাহ। পরানাম শরণাম ব্রহ্মা, সংস্কৃত ভাষায় যাকে আল্লাহ বলে, আরবিতে তারই বলে আল্লাহ। জোরে বলুন। তাহলে ইংরেজিতে যারে বলে যিশু, জেসাস, আরবিতে তাকে বলে ঈসাস। বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলে ওয়াজ বোঝা যাচ্ছে কি? ওয়াজ বুঝতে হবে, লক্ষ্য করুন। এই ঈসা তথা যিশুকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল লাঠিতে। এই ক্রুশ।
আপনাদের কাছে জিজ্ঞেস করছি, এই খ্রিস্টানদের ধর্মগুরু মাসিহ যাকে যিশু খ্রিস্ট বলছে, ওরা আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, এই 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 যিশু খ্রিস্ট রূপী ঈসা রুহুল্লাহকে মেরেছিল কারা? কারা মেরেছিল? যিশু খ্রিস্টকে মেরেছিল কারা? নারায়ে তাকবীর, বাবাজি ঠিক বলেছে। না, মেরেছিল ইহুদিরা। কারা? ইহুদিরা। শিষ্য ধরিয়ে দিয়েছিল। শুনে নে, মেরেছিল কারা? ইহুদিরা। আব্বাজান কথা বোঝা যাচ্ছে? এই জায়গায় আসেন, ভালো লাগলো। কেন? ইহুদিরা মেরেছে। আজকে লড়াই হচ্ছে ইহুদিদের সাথে মুসলমানদের, অথচ খ্রিস্টানরা সহযোগিতা করছে। খ্রিস্টানদের তো সহযোগিতা করার কথা না, কারণ খ্রিস্টানদের ধর্মগুরু যিশু খ্রিস্টকে মেরেছে তো ইহুদিরা। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। তাই যাদের ধর্মগুরুকে মারলো তারা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার দিয়ে তারা কেন আজ ইসরায়েলের সমর্থন করছে নেতানজিহুয়ার? কারণ নেতানজিহুয়ার নিজের কোনো ক্ষমতা নেই, কিচ্ছু নেই ওর। ও তো আমাদের জায়গা দখল করা। কি রকম জায়গা শুনে নিন, বোঝার চেষ্টা করবেন। এটা হলো ভারত। 47 সালে ভাগ হবার পর আমার বাড়ি ইটিন্ডে, ও পাটটা ছিল বাংলাদেশ, ভাগ হয়ে গেল, নাম ছিল পূর্ব পাকিস্তান, আর এ পাটটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। ওই দিকে পশ্চিম পাকিস্তান, এই দিকে পূর্ব পাকিস্তান, এই জায়গাটা ভারত। ঠিক তেমনি এই জায়গাটা ইসরায়েল, এই জায়গাটা পশ্চিম তীর, আর এই জায়গাটা হচ্ছে গাজা। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলো। এই গাজা তথা পশ্চিম তীর তথা ফিলিস্তিন, যেখানে কিয়ামত হবে। এই কিয়ামত হবে কোথায়? শুধু ফিলিস্তিন কেন, শাম, সিরিয়া, জর্ডান, এটা কিছু নয় না। ওয়াজ দিয়েছে সিরিয়া, জর্ডান, লেবানন, যার আর এক নাম ফিলিস্তিন, যাকে বলা হয়েছে শাম, যার নাম কি? শাম বা শাম। আল্লাহর রাসূলের মা বললে, যেদিন রাতের বেলা মক্কা শরীফে আমার মুহাম্মদ জন্ম নিয়েছিল, আমি ওই মুহাম্মাদের নূরের ছটায় আমি শাম, রোম আর সিরিয়া নিজের চোখে দেখেছিলাম। আছে না হাদিসে? লিখে নেন ভালো করে। আইজুর বাজে ওয়াজ করে না, আর আমার রাগ হয় উল্টো পাল্টা বললে। আমি অসন্তুষ্ট বোধ করি বক্তাদের উপরেও। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যেখানে নূর দেখেছে, যেখানে আলো গিয়েছে, কিয়ামত হবে ওইখানটায়, মক্কা মদিনায় নয়। লিখে রাখেন, জায়গার নাম লেবানন, জায়গার নাম সিরিয়া, জায়গার নাম লিখুন, মুখস্থ করুন, জায়গার নাম ফিলিস্তিন, যে এরিয়াটা যার পাশে হলো দামেস্ক, যার নাম বাগদাদ, ইরাক। কি নাম? আরে হ্যাঁ না বলো। ইরাক নাম শুনেছো? বাগদাদের নাম শুনেছো? মুন্ডু শুনেছো? দামেস্কের নাম শুনোনি? শোনেননি দামেস্কের নাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আশ্চর্য জায়গা ওয়াজ করছে। এই ছেলে, এই ছেলে, এই খ্রিস্টানদের বাইবেলে লেখা আছে, লেখো, লিখে নাও। খ্রিস্টানদের বাইবেলে লেখা আছে জেসাস হ্যাজ কাম। খ্রিস্টানদের বাইবেলে লেখা আছে যিশু ফিরে আসবে। এটা বাইবেলের শেষ অধ্যায়, বাইবেলের শেষ খণ্ডের শেষ অধ্যায়, জেসাস হ্যাজ কাম। একটা নতুন বই বেরিয়েছে বাজারে, আপনারা বুঝে রাত হয়েছে ছেড়ে দিচ্ছি, শুনুন। একটি বই বেরিয়েছে বাজারে, যিশু আবার ফিরে আসবে। আমি আপনাদের জিজ্ঞেস করছি, আমরা বিশ্বাস করি ঈসা রুহুল্লাহ ফিরে আসবে না আসবে না?
চিল্লে বলুন ঈসা রুহুল্লাহ আসবে না? আসবে না। ঈসা রুহুল্লাহ ফিরে আসবে আমরা বিশ্বাস করি, আর ওরা বিশ্বাস করে যিশু খ্রিস্ট ফিরে আসবে। দুটো বিশ্বাস এক, কিন্তু পার্থক্য এক জায়গায়। ওরা বিশ্বাস করে যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলা হয়েছে, মরার পরে উনি ফিরে আসবেন আবার নতুন করে। আর আমরা বলি না, মারা হয়নি। কারণ মানুষ মারা গেলে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ ফিরে এসছে? আরে হ্যাঁ বলুন। একজন চ্যালেঞ্জ করেছিল আমি ফিরে আসবো, মনে কথা কও। তার নাম হচ্ছে বালক ব্রহ্মচারী, সন্তান দলের হেড নেতাজি সুভাষ। বেঁচে আছে যে দল বিশ্বাস করে, মনে করে দেখো। তখন বামফ্রন্টের সময় মন্ত্রী সুভাষ চক্রবর্তী, ক্রীড়ামন্ত্রী, মনে আছে? মনে করে দেখো বারুইপুরে বাড়ি, মানে ব্যারাকপুরে। ওই বালক বসে মারা গিয়েছিল। মারা যাওয়ার পরে বলে আমি বেঁচে উঠবো। 12 দিন পরে যখন বেঁচে ওঠে না, পচে গেছে, গু বেরিয়ে, গন্ধ ইয়ে। পুলিশ বলিয়ে তো মহাজালা, শালা মুরগিকেও বিপদে ফেলিয়ে দিয়েছে আমাদের, মনে নেই আপনাদের? নিয়ে শ্মশানে নিয়ে পুড়িয়ে দিল। তার মানে বোঝা যায় মানুষ মরে গেলে আর বাঁচে না। তাই যিশু খ্রিস্ট মরেনি। যখন ঈসা রুহুল্লাহ রূপে যিশু খ্রিস্টকে ওরা ক্রুশবিদ্ধ করছে, তখন মনে করে তখন মেঘ হয়েছিল। কোরআনে আল্লাহ বলেছে, আল্লাহ ওখানে মেঘ দিয়ে অন্ধকার করে দিয়েছিল। আর ওই অন্ধকারে আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে উঠিয়ে নিয়েছিল। আর ঈসা রুহুল্লাহকে ধরিয়ে দিয়েছিল যে পিটার, সেই পিটারের চেহারাটা ঈসা রুহুল্লাহ রূপান্তরিত করে ওকে ওরা ক্রুশবিদ্ধ করে মেরেছিল। আমার বক্তব্যটা বোঝার চেষ্টা করবেন যে খ্রিস্টানেরা ওই ইহুদিদের সাহায্য করছে, ওদের বিশ্বাস কি পৃথিবীতে? ভালো করে ওয়াজ শুনে নাও। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো, নাই পাল্টে দেব। ভালো করে শোনো। এতক্ষণ তো শুনেছো, এবার আমারটা মাথায় নিয়ে বাড়ি যাবে। খ্রিস্টানরা বিশ্বাস করে ওই পৃথিবীতে যতদিন একজন ইহুদি বেঁচে থাকবে ততদিন যিশু খ্রিস্ট আসবে না। লেখো, বোঝা গেছে কি? খুব জটিল অঙ্ক। বলো, অঙ্কটা খুব জটিল ভাই। খ্রিস্টানদের কি বিশ্বাস? আশ্চর্য। একজন ইহুদি বেঁচে থাকলে যিশু আসবে না। এই জন্যে মনে করে দেখুন, জার্মানির নাৎসি হিটলার ইহুদিদের মেরেছিল না 60 লাখ, সেই বিষের সেই গ্যাস চেম্বারে ঢুকিয়ে দিয়ে। আশ্চর্য, জানে না? আজ পর্যন্ত খ্রিস্টানদের সাথে ইহুদিদের বন্ধুত্ব হতে পারে না। ওয়াজ বোঝা যাচ্ছে কি? কিন্তু এখন দেখছেন আপনারা ওরা অস্ত্র দিচ্ছে কেন? আসল উদ্দেশ্যটা শুনতে এখন বলা যাবে। ওয়াজ শুনতে এখন বলা যাবে। এই জায়গাটা এখন আগে আল্লাহ রসুল বসে আছে রক্তাক্ত বাগানের মালিককে। এই ঘুমিয়ে পড়ে যায়, বাড়ি যান। বাগানের মালিক হলো খ্রিস্টান, আর বাগানের কর্মচারীকে গুড আল্লাহর নবী রক্তাক্ত শরীর নিয়ে ওই বাগানে বসে আছে। খ্রিস্টান মালিকটা ইহুদি কর্মচারীটাকে ডেকে বললে, শোনো, ওই যে লোকটাকে দেখছো ওরা রক্তাক্ত করে দিয়েছে, মেরে 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 মেরে। যারা মেরেছে তারা আমাদের তয়েফের ছেলে মেয়েরা। অতএব ওই লোকটাকে তুমি এক বাটি আঙুর নিয়ে দিয়ে সব বলবে বাগানের মালিক পাঠিয়েছে, এটা যেন উনি গ্রহণ করে। মনে করে দেখুন, আল্লাহ রসুলের দরবারে ওই আঙুর ফলের বাগানের মালিকের অনুমতি নিয়ে এক বাটি ওই আঙুর নিয়ে ইহুদিটি আল্লাহর নবীর সামনে এসে বলছে, ওগো ভাই,
আমাদের লোকেরা আপনাকে বড্ড মেরেছে, আমার মালিক আপনাকে এক বাটি আঙ্গুর দিয়েছে। হুজুর জিজ্ঞেস করছেন, ভাই আপনার নাম কি? আঙ্গুর হুজুর নেননি, ভালো করে বুঝবেন। বলছে আপনার নাম কি? বলছে আমার নাম হলো আদ্দাস। কি নাম? আদ হলন্ত দয়াকার দন্তুস আদ্দাস। হুজুর বলছেন আপনার নাম আদ্দাস? বলে জি। বলে আপনি আমাকে আঙ্গুর খাওয়াবেন? বলে জি। বলে কেন? বলে আমার মালিক খ্রিস্টান, আপনার গায়ের রক্তাক্ত শরীর দেখে আমার মালিকের দয়া হয়েছে। তা হুজুর বলছে আচ্ছা ঠিক আছে, আপনার বাড়িটা কোথায় ভাই? আপনি তো আমাকে আঙ্গুর খাওয়াবেন, তা আপনার বাড়িটা কোথায়? বলছে আমার বাড়িটা হলো দাজলার ওপারে, দাজলা। কোথায়? আল্লাহ রসুল বললে দাজলার ওপারে, ওই শোনো শোনো শোনো, ওইখানে তো আমার ভাই ইউনুসের বাড়ি। আমার ভাইটারে মাছে খেলে, ওই মাছটা আর একটা মাছে খেলে আমার ভাই ওই ডবল মাছের পেটে বসে বসে বললে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ওই ভাইটা ডবল মাছের পেটে বসে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের কালেমা আল্লাহর নাম নিয়ে নিজের উপরে জুলুম করেছে বলে আল্লাহর কাছে ক্ষমা চাইছিল। আর 40 দিন পরে মাছ ওকে উগরে দিয়েছিল। আদ্দাস বলছে আপনি জানেন ইউনুসকে? বলে হ্যাঁ। বলে সে কি? বলে আমি জানি। আপনারা দাজলা নদীর নাম শুনেছেন? শুনেননি? একই দিন এক বুড়ি, একটা গজল আছে না, একই দিন এক বুড়ি, টাটকা গান। কি গজল? আমি লাইনটা বলি, দাজলা। একই দিন এক বুড়ি নদীর ধারে বসে বসে কাঁদে আপন ছেলের তরে। পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী সেই পথ ধরে মনে করে দেখো, দাজলা নদীর তীরে বসে বসে একজন গ্রাম্য মহিলা কাঁদছে, আর বড় পীর আব্দুল কাদের জিলানী যার মৃত্যুর মাস চলছে। এটা তো রবিউল সানি। এই মাসের 11 তারিখে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী বাগদাদ যার কবর। বাগদাদ যেখানে দামাস্ক, যে এলাকায় দামাস্ক, বাগদাদ যেখানে হুজুরের রওজা, লাগাতার 8 বছর ধরে আমেরিকা বোম মেরেছিল না বড় পীরের কবরে? হ্যাঁ না বলো? এই মনে আছে জুনিয়র বুশ আর সিনিয়র বুশ কোটি কোটি টন বোম মেরেছিল বড় পীরের কবরে, মনে নেই? বাংলাদেশের ইনকিলাব কাগজে দেখিয়েছিল, মনে আছে? বাংলাদেশের ইনকিলাব ছবি দিয়েছিল, ওরা উপর থেকে বোম মারছে বড় পীরের রওজা মুবারকে, আর বাগেরা সেই বোমগুলো ধরে সাইড করে রেখে দিচ্ছে। ইতিহাসে দেখেননি? বড় পীর সাহেবের ইরাকের জমিনে একটানা 8 বছর আমেরিকা হামলা চালিয়েও বড় পীর সাহেবের রওজা মুবারকটা আছে না গেছে? আরে চিল্লে বলে। এই বাগদাদ তথা ওই এলাকা হচ্ছে দামাস্ক। আর ঈসা রুহুল্লাহ নামবে কোথায়? দামাস্কের মসজিদ না খোকা? এর কি রে? কোন ঈসা? যে ঈসা রুহুল্লাহ ওরা বলছে আমাদের নবী, আমরা বলি আমাদের নবী। খ্রিস্টানরা বলছে, লক্ষ্য করুন, বোঝা যাবে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই দাজলা অর্থাৎ দাজলা নদীর তীরে বসে ওই মহিলা কাঁদছিল। তার কেন? তার ছেলে বিয়ে করতে গিয়ে নৌকা ডুবে ওই মারা গিয়েছিল। এই গজল আছে না বাজারে, গজলটা শুনতে ভালো কিন্তু গানের সুর, এই জন্য হারাম। ইদানিং দেখবেন 90% গজল ভারত সব গানের সুরে।
এই যে ইউটিউবেরা এদের কাছে আছে একটা মেইসেলি গান গাচ্ছে, মেইসেলি পাল তুলে দে হেলা করিস না যাব আমি জিয়ারাতে সোনার মদিনা, মেয়ে লোকে গাচ্ছে না খোকা? হ্যাঁ না বল, মেইসেলি গজল গাচ্ছে কি ফেরা। আর আপনারা শুনছেন বলছে সুবহানাল্লাহ, ও মেয়ে লোকটা তো এমনি শেষ, আপনার শেষ। ইদানিং সব গজলগুলো গানের সুরে গা, সব গানের সুর। আমার দাদা হুজুর কেবলা কত কষ্ট করে গেয়েছেন এই তিনটি গজল, আমি এক লাইন করে বলছি। দেখুন প্রথম গজলটা সবাই চেনেন, হাসবি রব্বি জাল্লাল্লাহ। ফুরফুরা দাদা হুজুর 100 বছর আগে গায়। ইদানিং গানের সুরে গজলটা বাজারে বেরিয়েছে, একটা গজল বেরিয়েছে 2 নম্বর। দেখুন গজলটা আমি বলছি, ও গো চাঁদ তুমি বলো আমার নবীজি কোথায়, ও গো চাঁদ। এই গজলটা প্রথম গায়কে ফুরফুরা সিরাজ সিদ্দিকী। আর এখন গান বেরিয়েছে ও গো চাঁদ, ওই গজলটা ও চাঁদ বলো তুমি আমার কি অপরাধ, ওই গান উড়ি সুর দিয়ে। জানো খোকা মুন্ডু, জানো একটা গজল এরা সব শোনে, জন্ম নবীর দেশে হলে কেমন হতো, বেরিয়ে না ও শালা, ওটাও গান। আর ওটা প্রথম গেয়েছে ফুরফুরার সিরাজ সিদ্দিকী হুজুর। ইদানিং সব নকল করছে, সব গানের সুরে গজল গাইছিল। আমি অবাক হয়ে শুনি, যা পাক্কা হারাম গান। ইদানিং সেগুলো চলছে জলসার মাজলিসে, গজলের নামে এই মঞ্চে, গজলের নামে গজল গাইছে না শিল্পীরা, গজব করছে, সব গান গাইছে না। আমার উপর রাগ করবেন না শোনা ভাই, ভুল বুঝতে মুশকিলে পড়ে যাব। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী যে দাজলার উপরে দাঁড়িয়ে দোয়া করে মনে করে দেখুন, ওই মরা অর্থাৎ মারা গেছে 12 বছর আগে, সেই ছেলের বরযাত্রীকে আল্লাহর হুকুমে জীবিত করেছিল, ইতিহাসে এসেছে। সেই দাজলা যেই বলেছে, ইহুদি আব্দাস বলছে, আপনি 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 দাজলা, আপনি ইউনুসকে চেনেন? বলে হ্যাঁ আমার ভাই। বলে 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 আপনি এই আঙুরটা একটু খান না? বলে না। বলে কেন? বলে দেখো আব্দাস, এটা দান না? বলে হ্যাঁ। বলে আল্লাহর নবীরা কখনো কোন মান্নতের মাল, কোন যাকাতের মাল, কোন ফিতরার মাল, কোন দানের মাল নেয় না। আব্বাস তোমার মালিক আমাকে দান করেছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দানের মাল খেতে পারি না। আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। আমাদের তৌরিতে লেখা আছে শেষ জামানা নবীর নাম হলো মুহাম্মদ। আমাদের ধর্মগুরুরা তৌরিত কিতাবটা হাতে নিয়ে তাই বোধহয় আপনার নামটা বেলেট দিয়ে কেটে দিয়েছিল। বলে তাই? বলে হ্যাঁ। বলে আপনার নামটা বেলেট দিয়ে কেটেছে শনিবারে, আল্লাহর নবীর নামটা তৌরিতে ছিল এক জায়গায়, ওরা বেলেট দিয়ে শনিবারে কেটে আমরা তৌরিত শনিবারে পড়ি। পরের শনিবারে তৌরিত খুলে দেখি আপনি নবী মুহাম্মদ, আপনার নাম আছে 4 জায়গায়। জোরে বলুন, আরো জোরে। ছিল ক জায়গায়? আছে ক জায়গায়? এই নারায় তকবীর পরে দেবে। ছিল ক জায়গায়? আছে ক জায়গায়? এই 4 জায়গায় পরের শনিবারে বেলেট দিয়ে কেটে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। জ্বালিয়ে দিয়ে দেখা গেছে পরের শনিবারে আল্লাহর নবীর নাম এসেছে 16 জায়গায়। কত জায়গায়? আরো জোরে বলুন। ছিল 1, হলো 4, এখন কত? পৃথিবীর জমিন থেকে ইমানের কালেমার নাম চলবে না, বন্ধ হবে। চিল্লে বলুন লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার তাবলীগের দাওয়াত পৃথিবীর কোন শক্তি বন্ধ করতে পারে? এই জন্য যখন ইসরায়েলে হামাসের সাথে যুদ্ধ শুরু হয়,
তখন আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বলেছিল, মনে করে দেখুন, হামাস হচ্ছে সন্ত্রাসী সংগঠন। অথচ যত দিন যাচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার তত হামাসকে আর সন্ত্রাসী বলছে না। তার মানে কি? তার মানে হলো পৃথিবীর জমিনে হামাস নামের ওই ছোট্ট গাজার লোকগুলো যারা চারিদিক দিয়ে অবরুদ্ধ হয়ে আছে, তারা নিজের স্বাধীনতার জন্য লড়াই করছে, আর তাদেরকে চারিদিক দিয়ে অবরুদ্ধ। আপনি আমাকে একটু আওয়াজ দিয়ে বলুন, এই অবরুদ্ধ গাজাবাসীকে খাওয়াচ্ছে কে? আরে চিল্লে বলবেন না। আল্লাহ পাক যদি না খাওয়াতেন এরা টিকে থাকতে পারে? কোন অবস্থায় টিকে থাকতে পারে না। বিশ্বাস করে আল্লাহর রহম ছাড়া এখন সবাই কেউ এদের সাথে নেই। মনে করুন শুধু আল্লাহর রহমে এরা টিকে আছে। পৃথিবীর কোন শক্তি ভাই আল্লাহর রহম ব্যতিরেকে টিকতে পারে না। ছোট্ট 23 লাখ লোক, হাজার হাজার কোটি নয় কোটি কোটি বোম ফেলছে যেখানে, সেখানকার যুবক নারী পুরুষকে ওরা ধ্বংস করার যে পরিকল্পনা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পৃথিবী থেকে তুলে দিতে চাইছে, ভাই এই মুহূর্তে খ্রিস্টান আর ইহুদিরা বন্দিত্ব করে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা উঠিয়ে দিতে চায়। আমি আপনাকে তথ্য দিয়ে বলছি, এই রাতের বেলা মুখস্থ করেন, ঈমানের কলেমাওয়ালাদের পৃথিবীর কেউ কখনো ক্ষতি করতে পারে? চিল্লে বলুন। প্রশ্ন করব, উত্তর দেবেন ছোট করে। বলুন তো, ঈসা নবীর মায়ের নাম কি? কেউ বলেছে মেরি, কেউ বলেছেন মারিয়াম। বাইবেলে লেখা আছে মেরি, আর আরবিতে কোরআনে নাম এসে মারিয়াম। মরিয়ামের বাপের নাম হলো ইমরান। একটি সূরা আছে কোরআনে, নাম তার ইমরান। মরিয়ামের মায়ের নাম হচ্ছে হান্না। মরিয়ামের বাপ আর মা দুজনে মিলে বয়স হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি আমাদেরকে একটা সন্তান দিতে পারেন যাকে আমি মসজিদের খাদেম বানাবো। এই দোয়াটা যখন করলেন, কিসের খাদেম বানাবে? তার মানে ছেলে চেয়েছে না? ছেলে চেয়েছে না? মসজিদের খাদেম কি মেয়েরা হয়? ঘুরিয়ে আল্লাহর কাছে কি চেয়েছে? ছেলে। কিন্তু আল্লাহ কি দিয়েছিল? মেয়ে। নাম রাখা হয়েছিল মারিয়াম। কিন্তু শরীয়তের হুকুম কি? মান্নত করেছিল আল্লাহ মসজিদে রাখবো, তাই মান্নত আদায় করা ওয়াজিব। এই জন্য মান্নতের মাল সাহেব এনে সব খাবে না। আপনাদের মসজিদে যদি কোনো মান্নতের খাবার আসে, জিলিপি হোক আর রসগোল্লা আর বিরিয়ানি, ওটা সাহেব এনে সব, যিনি জাকাত দেন না, যিনি ফিতরা দেন আর কোরবানি করে তিনি নেবে না, হাত বাড়ি হারাম। লিখে নিন, লক্ষ্য করুন, বুঝে যাবে। হযরতে মারিয়ামের আব্বার মা দুজন মিলে মরিয়ামকে নিয়ে সোজা চলে গেছেন বাইতুল মুকাদ্দিসে। বাইতুল মুকাদ্দিস মানে মসজিদে আকসা, যেখানে গন্ডগোল চলছে। ওই মসজিদে নিয়ে গিয়েছে মসজিদের খাদেমকে। মসজিদের খাদেম হচ্ছে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোলের কাছে গিয়ে বলছে, জাকারিয়া নবী হলো ইমরানের ভাইরা ভাই। বলছে, ভাই আমরা একটা মান্নত করেছি। বলে, কি মান্নত? বলে, তুমি তো জানো আমার বাচ্চা নেই। আল্লাহ পাকের কাছে চেয়েছেন, আল্লাহ একটা বাচ্চা দিলে মসজিদের খাদেম বানাবো। বলে, আমারও তো নেই। জানেন তো জাকারিয়া নবীর বাচ্চা হয়নি তখনও? জানেন কোন সময় আছে না বাবা, সূরা তাহা। জাকারিয়া নবী তখনও বাচ্চা হয়নি, বুড়ো বয়স, 98 পেরিয়ে গেছে। আনা সাইকুন, যাদের আমি বুড়ো, আমার বউ বন্ধা, বাচ্চা হবে কি করে? লিখে দেখুন, মা মরিয়াম গেলেন, বললে একে কি করতে হবে? বলে, মসজিদের খাদেম বানাবো। বলে, সর্বনাশ, ও মান্নত করেছেন কেন আপনি? তাহলে কি করবো? বলে, তাহলে একটা কাজ করেন, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করছি। আল্লাহর কাছে হুকুম হলো, আল্লাহ বলেন মেহরাব বানাও। মেহরাব যেটা মসজিদের অংশ নয়, মেহরাব। মেহরাব মানে হলো আপনাদের মসজিদে যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব জুমার দিন খুতবা দেয়, ওই মেহরাব। ওটা মসজিদের অংশ নয়। ওইখানে নামাজ পড়তে গেলে ইমাম সাহেব কি করতে হবে? মসজিদের ভেতরে পা দিতে হবে, না নামাজ হবে না। এই জন্য মা মরিয়মকে ওই মেহরাবের মধ্যে রেখে হযরতে জাকারিয়া নবী তালা বন্ধ করে বাড়ি গিয়েছে। তালা বন্ধ করা মানে কি হলো? তার মানে বন্ধ করে রাখা হচ্ছে না, অবরুদ্ধ না।
আরে বাবা, তার মানে অবরুদ্ধ করে না। আজকে ইসরায়েল গাজাকে অবরুদ্ধ করে রেখেছে না, ভালো করে বুঝবেন। আজ গাজাটা এখন অবরুদ্ধ করা চারিদিক দিয়ে, ভালো করে শুনুন। মা মরিয়ম আলাইহিস সালাম মসজিদের মধ্যে আছে, ছোট মানুষ, হামাগুড়ি দিয়ে ঘরের মধ্যে থাকে। হঠাৎ 3 দিন হয়ে গেছে, জাকারিয়া নবীর মনে নেই। 3 দিন পরে মনে পড়ে, যা মরিয়মকে যে রেখে এসেছিলাম মসজিদের মধ্যে, 3 দিন পরে মনে পড়েছে। উনি গুটি গুটি পায়ে মসজিদে এসে মসজিদের তালা খুলে ভিতরে ঢুকে দেখে মা মরিয়মের সামনে জান্নাতি অমৌসুমী ফলে ভরা। জাকারিয়া নবী জিজ্ঞেস করছে, মরিয়ম, এ ফল তুমি কোথায় পেলে? মা মরিয়ম বলে, খালুজি, এ ফল তো আপনি প্রত্যেকদিন সকালবেলা ঘরে দরজা করে আমাকে দিয়ে যান। হযরতে নবী জাকারিয়া বুঝতে পেরেছে আসলে এই ফলটা আল্লাহর ফেরেশতারা আমি 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 জাকারিয়া আমার চেহারা ধরে মরিয়মকে খাইয়ে যায়। তার মানে ফেরেশতা সাহায্য করছে, মরিয়মের খাবার আনছে। মনে করে দেখুন, আল্লাহর রসুলের 2 নাতি ছিল, মোট 3টে, হাসান হোসেন আর মহাসিন, মা ফাতেমার ছেলে। হাসান হোসেন বেঁচে ছিল, মহাসিন মারা যায়। এই হাসান হোসেন রসুলের মসজিদে নববীতে খেলা করত, আর হাসান হোসেনের জন্য পকেটে করে 2 পকেটে করে খাবার আনতো, যিনি তার নাম দাহিয়া কালবি, যিনি নিজের মেয়েকে নিজে জীবন্ত কবর দিয়েছিল। মনে করে দেখুন, দাহিয়া কালবি। জিবরিল মাঝে মাঝে ওই দাহিয়া কালবির চেহারা ধরতো। যেদিন জিবরিল দাহিয়া কালবির চেহারা ধরে মদিনার মসজিদে ঢুকেছে, ওই হাসান হোসেন তো জানে না। ওরা জানে কে? জানে ফেরেশতা নয়, দাহিয়া কালবি। ওরা তো জানে না, ছোট মানুষ। দাহিয়া কালবি রূপী জিবরিলের 2 পকেটে হাত দিয়েছে এরা দুজন মিলে। 2 পকেট যখন হাত দিয়ে টিপছে, দাহিয়া কালবি রূপী জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ খবরটা কি বুঝতে পারলাম না। বলে, ব্যাপারটা হচ্ছে আমার দরবারে আপনি এসেছেন দাহিয়া কালবির চেহারা ধরে। দাহিয়া কালবি আমার বিশিষ্ট সাহাবা, উনি আমার কাছে যখন আসে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসে। আপনি এসেছেন দাহিয়া কালবি মনে করে ওরাও আপনার পকেট টিপছে। আসলে ইমাম হাসান হোসেন দুনিয়ার, আর উনি হলেন ফেরেশতা, দুনিয়ার কিছু খোঁজ রাখে না। মানে জিবরিল বিয়ে করেনি, ফেরেশতাদের বিয়ে হয়নি, আর বিয়ে না হলে বাচ্চা কাচ্চা হয় না, আর বাচ্চা কাচ্চা না হলে দুনিয়া বোঝা যায় না। এই কারণে জিবরাইল দুনিয়া জানে না। রাসূল বলছে, জিবরিল, এটা দুনিয়ার মায়া, আপনি খাবার নিয়ে আসেন। ওরা তো সব বোঝে না, সেরি মিলে বলে, সর্বনাশ হুজুর, কি হবে? আমি তো জানি না। ও ফেরায় তো আমি কখনো পড়িনি। হুজুর বললেন, আপনি যখন আনেন তা কি করা যাবে? জিবরিল বলছে, আল্লাহ, আমি তো কোনো খাবার আনিনি। আল্লাহ বলছে, জিবরিল, আমি দেখছি, চিন্তা করছেন কেন? কিতাবটা খুলে দেখে জিবরিল আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে, আল্লাহ কোন ব্যবস্থা নেই, খাবারের পকেট খালি। আমার আল্লাহ তার কুদরতি হাতে জিবরিল আমিনের 2 পকেটে হাসান হোসেনের জন্য জান্নাতি খাবার ঢুকিয়ে দিয়েছে। জোরে বলবেন না? আরো জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। ভাই, চারিদিকে যারা অবরুদ্ধ, যাদের টিকে থাকার কোনো ক্ষমতা নেই, আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? শক্তিশালী ইহুদিরা নয়, আমেরিকা কোটি কোটি বোম্বিং দিয়ে যাদের শেষ করে দিতে চাইছে, অত তারা এই মুহূর্তে মারাত্মক রক্তাক্ত শরীর নিয়েও, রসুল যেমন তয়েফের মাটি থেকে ফিরে এসেছিল মক্কায়, তয়েফের মাটি থেকে ফিরে আসেনি হুজুর এত মারের পরেও। আরে এসেছিল বলেই তো আল্লাহর নবীকে আল্লাহ নিজের কাছে নিয়ে যাবে ওই রাতে। আমি আয়াতটা রেখেছি, শুনতে তখন বোঝা যাবে। তখনই তো রহমত হয়। বন্ধুত্ব কখন হয়? ভালোবাসা কখন হয়? ভালোবাসতে অত সহজ ভালোবাসা?
তয়েফের মানুষেরা হুজুরকে মেরেছে, এত মার মেরেছে, তবু হুজুর পাক ইমানের কালেমার দাওয়াত বন্ধ করে নাই। আজকে গাজা ভূখণ্ডে হামাস নামের ওই ছোট্ট দেশের কিছু নাগরিক, ভুল বুঝবেন না, যেখানে ইহুদিদের চক্রান্তে পড়ে, আমেরিকার চক্রান্তে পড়ে, সৌদি আরবের মতো মুসলমান দেশ, কাতারের মতো, বাহরাইনের মতো, ইয়ামানের মতো, ভালো করে খেয়াল করে দেখুন, আপনার মনে করে দেখুন দেশটির নাম, যেখানে যেখানে আপনার গেছেন কি জানি না, যেখানে ওই বিশাল বড় সেই লম্বা, আপনার সবাই জানেন বুর্জ খলিফা আছে, দুবাই, যার আরব আমিরাত, এরা সবাই গত কদিন আগে মিটিং করলো, অথচ মিটিং করে কোনো ফলাফল হয়নি, কেউ কোনো সাহায্য করতে পারেনি, কারণ এরা সবাই অবৈধভাবে আমেরিকার সহযোগিতায় টিকে আছে গদিতে। তাই পৃথিবীর জমিনে ঈমানদারদের একমাত্র সাহায্য করার দায়িত্ব কার? আরে চিল্লে বলুন আরো জোরে। আমরা বিশ্বাস করি ইয়া কানা আবুদু, আমরা ইবাদত করি কার? চিল্লে বলুন আমাদের সাহায্যের দায়িত্ব কার? পৃথিবীর কোন শক্তি আমাদের সাহায্য করতে পারে না, সাহায্য করার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। এই জন্য এই রাতের বেলা একটু আওয়াজ দিয়ে আল্লাহর নাম নারায়ে তাকবীর, আর একটু জোরে হবে না ভাই? গতকাল থেকে হচ্ছে, সত্যি কষ্ট হয়ে গেছে, গতকাল থেকে আপনাদের হচ্ছে। আমি শুনেছি যে বাড়িতে বসলাম, একজন তো ঘুমিয়ে টলি পড়তে, বলতে গতকাল রাত 12টা পর্যন্ত হয়েছে, তারই থেকে আজকে আমরা কষ্ট হয়ে যাচ্ছে। সত্যি তাই, আপনাদের অভ্যাস না, তো ন্যাচারাল কষ্ট হয়, আমাদেরও হয়, তবু অভ্যাস না হলেও করতে হয়। একটু জোরে সবাই মিলে বলবো ভাই আল্লাহর নাম, আমরা আওয়াজ দেবো যারা আছি। সত্যি আপনারা এত রাতে এখনো আছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আমি আইজুর রহমান একটু জোরে বলছি, সবাই মিলে বলবেন তো নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত রাতে আপনার নাম নিচ্ছি আমরা, আল্লাহ কবুল করবেন। আল্লাহ ওরা হামলা চালিয়ে আপনার ইমানের কালেমার দাওয়াত বন্ধ করে দিতে চাইছে আল্লাহ, নিঃসন্দেহে আপনি সব জানেন, তবুও রাতের বেলা আপনার কাছে দোয়া চাইতে হয়। তাই আপনার কাছে দাবি চাইছি সবাই মিলে, যুবক বন্ধুরা আওয়াজ দিয়ে বলবেন তো নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের এই কণ্ঠের আওয়াজ মাজলুম ফিলিস্তিনবাসীর জন্য, এটা আমাদের প্রাণ ভরা দোয়া। আমরা ভারতবর্ষের মুসলমান, যে দেশের মাটিতে আমাদের টিকে থাকাই মুশকিল, তবু আপনার নিয়ামতের জমিনে এই মুহূর্তে আমরা টিকে আছি। আপনার ইমানের প্রচন্ড আঘাত সত্ত্বেও ইমানওয়ালারা এখনো তাদের ইমান নষ্ট করে না ইনশাল্লাহ। সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলবেন তো, আমি আওয়াজ দিয়ে বলবো আল কুরআনের আলো। একটু জোরে বলা যাবে না? আল কুরআনের আলো, আল হাদিসের আলো। সবাই মিলে বলো নারায়ে তাকবীর, মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ। হাসর হবে তামার জমি, হাসর হবে তামার জমি, উম্মত বলবে পানি পানি। হাসর হবে তামার জমি, উম্মত বলবে পানি পানি। এ নবী বিনা পানি দেওয়ার, এ নবী বিনা পানি দেওয়ার সাধ্য কারো নাই। ওগো নবী দয়াময় মোদের লাগিয়া, আর কিয়ামতে পানা দিও কওসার পিলাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু হাসবি রব্বি
হাসবি রব্বি লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। একটুখানি অপেক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহ। ফুরফুরা শরীফের ভাই সাহেব এসেছিলেন না, প্রতি বছর আসে, উনি জিকির করিয়েছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন আমি আমার কলবের দিকে মোতওয়াজ্জা আছে বলেছিলেন, হ্যাঁ না বলে? আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আরশে আজিমের দিকে, আরশে মুআল্লার দিকে, ও আরশে মুআল্লা হইতে আমার কলবে আল্লাহ আল্লাহর জিকির আসুক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আসুক। কি আসুক? বলুন বলুন, কিসের কিসের? হ্যাঁ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা, দুটো। আল্লাহ আল্লাহ, বলুন বলুন। এই আপনারা ভাই, আপনি তো আমার চেনা লোক, আপনি বলুন তো, এই যে আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আসুক, সেটা আসতে বলেছেন কোথায়? গুড গুড, কলবে। ভাই কলবটা কোথায়? এই যে এই ওই জায়গাটায় আল্লাহ আল্লাহ জিকির আসুক, তাহলে ওই জায়গাটা আল্লাহ আল্লাহ বলবে, ওই জায়গাটা বলো। আপনার বলে ভুল বুঝবেন না, বলে না বলেই প্র্যাকটিস করা হয়। বললে তো আপনি করতেন না, না বললেও করতেন, কিন্তু যাতে বলে তারই জন্য চেষ্টা, বোঝার চেষ্টা করেন, ওয়াজ বোঝার চেষ্টা করেন, মুশকিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে দেখুন, তয়েফের মাটিতে মার খেয়ে হুজুর মক্কা এসেছেন। হাদিসের রিওয়ায়াতে আছে ওনার ফুকমার বাড়ি শুয়ে আছে, কেউ বলেছেন কাবা চত্বরে শুয়ে আছে, দুই রকম রিওয়ায়াত। রাতের বেলা জিবরিল এসেছেন, রাতের গভীর রাত এসে হুজুরের, ভালো করে শুনবেন, হুজুরের জিভ দিয়ে হুজুরের পাটা ধরে চুচে চুচে তুলেছেন। জিবরিল বলছে ইয়া রাসূল উঠুন। বলছে কেন? বলে এখনই আপনাকে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ রাসূল অবাক, বলছে এত রাতে এই আপনি আমাকে কিছু বললেন না আগের থেকে আল্লাহর কাছে যেতে হবে? একটা জায়গায় যাওয়ার জন্য তো মানসিক প্রস্তুতি লাগে। আপনি এখনই বলছেন, বলে হ্যাঁ আল্লাহর নির্দেশ হচ্ছে এখনই, আমি এখনই নিয়ে যাব। মনে করে দেখুন আয়াত, সুবহানাল্লাযী আসরা। জিবরিল আল্লাহ রসুলকে বললেন উঠে পড়ুন। হুজুর বললেন এত রাতের বেলা, মানে এক্ষুনি আপনি তৈরি হয়ে নেন। মানে আমি কি তৈরি হব? বলে যেভাবে আছেন। জিবরিল করলে কি আল্লাহর নবীকে ওই কাবার চত্বরে শুইয়ে দিল। মনে করে দেখুন, আল্লাহর রসুলকে কাবার চত্বরে শুইয়ে দিয়ে জিবরিল করেছিল কি আলাম নাশরাহ লাকা সাদরাক, কোরআনের ভাষা, আল্লাহর নবীর বুকটা চিরে ফেলেছিল। মনে করে দেখুন, আল্লাহর নবীর বুকটা চিরে বাম স্তনের দুধের নিচু থেকে একটি ছোট্ট গোশের টুকরা বার করেছিল। হাদিসের ভাষায় এজা মুদগাতান জাসাদান, তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে, ওটা যদি পাক হয় তাহলে তুমি পাক, ওটা যদি নাপাক হয়ে যায় তাহলে তুমি নাপাক। আলা ইন্না ওয়াহিয়াল কলব, ওটা হলো তোমার কলব। বাম স্তনের দুধের নিচে 21 গ্রাম ওজনের একটা গোশের টুকরা আছে। ওই গোশের টুকরা ঈমান আনতে হবে। ওটা ভেতরের ব্যাপার, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন আগে। তাই ঈমানের প্রথম পাঠ কি? ঈমানের প্রথম পাঠ মুখে বলা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিসে বলা? মুখে বলা। আর ঈমানের মূল পাঠ, দ্বিতীয় পাঠ কলব দিয়ে বলা। ওয়াজ বোঝা যাচ্ছে কি? কে বলবে? আপনি বলবেন না। আপনি বলবেন কেন? আপনি বলতে পারছেন না। আর কেন? আপনাকে ধরেছে কোথায়? ভুল বুঝবে না যেন, ধামাখালির ঘাটে ধরে বলছে 10 জন ছেলে রাতের বেলা বল জয় শ্রীরাম। আপনি ভয়তে পড়িয়ে কথা বলতে পারছেন না, জিভ তখন শুকিয়ে যাচ্ছে। কিন্তু আপনার কলব যদি আল্লাহ বলে, ও তখন বলবে আল্লাহ আল্লাহ। এ আর লাগবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। এটা আর বলবে না। মরার সময় এটা তো লাগে, মরার সময় চলে না, জিভ এ বন্ধ হয়ে যায়, লাগে এই জায়গাটা। এই কলব বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, কি বলেছেন? কলব বলবে, গোশত।
ভালো করে ওয়াজ শুনবেন, রাত হয়ে গেছে যদিও ভাই। এই কলবের ভিতরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ, আল্লাহর নাম জিকির হয়, দাদা হুজুর যেটা একটু আগে আমি পড়েছি, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর মরণ হয় না। মাফি কালবি গায়রুল্লাহ, মা মানে সাথে, ফি মানে মধ্যে, কালবি মানে হলো কলব। আপনার কলবের মধ্যে যদি আল্লাহ আল্লাহ বলে, জিকির হয়, জারি হয়, তাহলে কলবের ভিতর থেকে কেউ আল্লাহর নাম তুলে নিতে পারে কি? কেউ বার করতে পারবে? এই জন্য পৃথিবীর জমিন থেকে কিয়ামত হবে না ততক্ষণ যতক্ষণ একজন কলবিওয়ালা জীবিত থাকবে। হাদিসে এসেছে কিয়ামত হবে না, কেউ ধ্বংস করতে পারে না মুসলমানদের। কলবি ঈমানওয়ালা থাকতে হবে। এই মুহূর্তে পৃথিবীতে কলবি ঈমানওয়ালা আছেই, থাকবেই। যখন দেখবেন কলবের ঈমানওয়ালা নেই কিন্তু মুখে আছে, মুখে আছে, কলবে নেই, কেন? ভালো করে খেয়াল করুন, মনে কথা করুন। আপনারা ওয়াজ ভুলে যান, মনে মুশকিল হয়ে আমার কষ্ট করতে হয়, ভুলে যাবেন না যেন। মনে কথা কন, ঈসা রুহুল্লাহ ততদিন আসবে না। খ্রিস্টানদের বিশ্বাস যতদিন ইহুদিরা থাকবে একদল, আর একদল বলছে না, ইহুদিরা লড়াই চালাবে তাদের নেতার নাম নিয়ে। সেই নেতাটা হচ্ছে তাদের মসিহ, নাম হলো তার দাজ্জাল। ভাই দাজ্জাল কোন ধর্মের অনুসারী হবে? আল্লাহু আকবার, গুড। আর দাজ্জালকে মারতে আসবে কে? এই দেখো মেহেদিনা, ইমাম মেহেদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাজ্জালকে মারবে কে? ঈসা রুহুল্লাহ, মেহেদিনা। এটা কি রে? মেরে ফেলবো না কেন? শুনে নেন, ঈসা আলাইহিস সালাম মেরে ফেলবে ইমাম মেহেদি আলাইহিস সালাম যখন দুনিয়ায় এসে ঈমানের দাওয়াত দেবেন। ভালো করে ওয়াজ শুনবেন। তাহলে ঈসা রুহুল্লাহ মারবে কাকে? দাজ্জালকে। কোন দাজ্জাল? যার কপালে লেখা থাকে কাফ, ফা আর র। কি কি জোরে বলুন, ওটা দেখবে কারা? গুড, বাহ। এই ভিতরে থাকবে ওরা। বাহ, আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলেন। এই কোষের ভিতরে এই জায়গাটা আমাদের নফস আছে। বলো, আমাদের নফস কোথায়? গুড, ঠিক বলছো, ভুল বলছি? বাজে বললে আমার তাড়িয়ে দেবে। তোমরা ওয়াজ শুনে নাও, রাত হয়ে গেছে। এই 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 যে এই জায়গাটা দেখো, আমার এই জায়গাটা এই কপাল, এরই ভিতরে হচ্ছে নফস। আমাদের শরীরে মোট লতিফা কটা? এই খোকা বল, কি যায় না? এটা হচ্ছে কলব, এটা হচ্ছে রুহু, এটা সের, এটা খফি, এটা আকফা, এটা হচ্ছে নফস। লিখে নে। আর কাদেরিয়া চিশতিয়া তরিকার নফস হচ্ছে এই জায়গায়। এর সাথে আছে আব, আতাশ, বাদ আর খাক। মোট 10টা লতিফা। কলব, রুহু, সের, খফি, আকফা, নফস। আব, আতাশ, বাদ, খাক, মোট 10টা। কিছু খোঁজ রাখো। একটার নাম নফস আর একটার নাম হচ্ছে মেল, হেড হচ্ছে কলব। এইটা হচ্ছে হেড, কলব, আর এইটা হচ্ছে নফস, হচ্ছে হেড। মানুষকে চালায় কে? মানুষকে চালায় হচ্ছে কলব, অন্তর। আর ধোঁকা দেয় কে? নফস। কোরআনের ভাষা লেখো, লেখো। অত্তিন অযাইতুন অতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিরিন। আমি আল্লাহ মানুষ বানিয়েছি উত্তম অবয়বে, কলব, রুহু, সের, খফি, আকফা দিয়ে। তার মধ্যে মিশিয়ে দিয়েছি কি? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি তার মধ্যে মিশিয়ে দিই হীনমন্য থেকে হীনমন্যতা, নিচু থেকে নিচুতা। তার মধ্যে ঢুকিয়ে দিই নফস, যার নাম প্রবৃত্তি, যে আপনাকে কুপথে নিয়ে যায়। তাই এই কোষের এই জায়গায় এইখানে লেখা থাকবে না কাফ ফে রে, কাফের। দেখতে পাবে কারা? দেখো দিল বলে ইহুদিরা। না না, মুসলমান না, না ভুল বলছেন, মুমিনেরা, ঈমানদার। তারা দেখবে কি করে লেখা তৈরির ভিতর। আপনি আমার কথা বুঝতে পারছেন না? আপনি আমার এখানে দেখতে পাচ্ছেন? আপনি দেখতে পেতেন যদি কলব দিয়ে দেখা যায় আপনার। কারণ মানুষ দেখবে কি দিয়ে? কলব দিয়ে। তো পাগলা আল্লাহ বলছেন না, আল্লাহ কি কুতুল্লাহ তুফসিরু, তোমরা এই চোখে দেখতে পাবে না। মানে আল্লাহ বলেনি কি আসলে জায়গা ওয়াজ করছি? কেউ জানো না তোমরা? বাট এই চোখে দেখা যায় না।
আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার, এই চোখে দেখতে পাবে না, এই চোখে দেখবে, এই চোখে দেখা যাবে এখানে লেখা আছে কাফের, এখানে কাফ ফে রে, দেখবে কারা? এই কলম দিয়ে যারা দেখতে পায়। এই ওয়াজ বোঝা আছে? হ্যাঁ না বলো, আগে বোঝা আছে কিনা বলো। আপনারা এই চোখে দেখতে পান না? হ্যাঁ পাবেন, পাবেন বলে তো জিকির করিয়েছেন। এই কলবে ঈমান আনতে হবে তো। মাফি কলবি গায়রুল্লাহ, মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে কলব। তোমার কলবের মধ্যে কি থাকবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারো না? এই বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহর নাম শুনেছো? হ্যাঁ না বলো। আমার বাড়ি ওই এলাকায়, হুজুরের বাড়ি থেকে 3 কিলোমিটার 6 কিলোমিটার দূরে বাংলাদেশ বর্ডার। রুহুল আমিন শাহ নাম শুনেছো? বসিরহাটের আল্লামা, দাদা হুজুরের প্রিয় খলিফা। উনি একটা বই লিখেছেন, বইটার নাম লিখে নেন, বসিরহাটের আল্লামা লেখা বইটার নাম বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী। কেন আমি এত কষ্ট করছি? এই জন্য দামাস্কা বাগদাদ এই এলাকায় হবে কিয়ামত, আর ওখানে ঈসা রুহুল্লাহ আসবে। বোঝা যাচ্ছে কি আমার ওয়াজটা? চেষ্টা করুন, বোঝা যাবে। লক্ষ্য করুন, দাদা হুজুরের প্রিয় খলিফা বসিরহাটের আল্লামা লিখেছে, কিতাবের নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী। বাজারে পাবেন, আমার কাছে আছে। না থাকলে বাজারে না পেলে আমি দেবো, জেরক্স করে নেবে, কখনো প্রয়োজনে পিডিএফ করে নেবে মোবাইলে। হুজুর লিখেছেন, কি লিখেছেন শুনুন। বড় পীর সাহেবের বয়স তখন 9 বছর। ক বছর? ওনার মায়ের বয়স কত যখন হয়েছিল জানো না? ওনার মায়ের বয়স 60। ওনার আব্বার নাম আবু সালে মুসা জাঙ্গি, 98 বছর বয়স, বুড়ো হয়ে গেছে, মনে নেই? সেই ফল খেয়েছিল বাপের বাগানের, আব্দুল্লাহ সাউমেই, কিছু যায় না মুন্ডু। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা, ওনার বয়স তখন 9। বলছে, খোকা তোমার আব্বা তো মারা গেছে, একটু তুমি মাঠে যাও, আমরা আমাদের বাগান আছে, জমি আছে, চাষ করতে হবে। উনি মাঠে গেছেন। মাঠে যাই গিয়েছে, উনি গরু ওনাকে ডেকে বলছে, আব্দুল কাদের এখানে তুমি আসবে না। কে তোমাকে এখানে আসতে বলেছে? যাও তুমি বাগদাদে চলে যাও, বাগদাদ, সিরিয়া, দামেস্কাস লেখাপড়া শিখতে চলে যাও। বড় পীর আব্দুল কাদের জিলানী কিতাব খুলে দেখবে, দৌড়াতে দৌড়াতে সোজা বাড়ি এসে দোতলা ছাদে দাঁড়িয়েছে। ওর মা এসেছেন, উম্মুল খায়ের ফাতেমা, এসে বলছে, খোকা খোকা তুমি দৌড়ে দৌড়ে এলে কেন বাবা, কি হয়েছে? বলে, দাঁড়ান মা দাঁড়ান, আমি আগে দেখে নি। বলে, কি দেখছো? বলছে, আমি আরাফাতের ময়দান দেখছি। হুজুর আল্লামা লিখেছে, দাদা হুজুর কেবলা যে বইয়ে সই করে দিয়েছে, যে বইটা দাদা হুজুরের সইয়ে, দাদা হুজুর অনুমোদিত, যার ছেলে এসেছিল আপনাদের কাছে, বসিরহাটের আল্লামা লিখছেন, হুজুর লিখেছে। বড় পীর সাহেবের মা জিজ্ঞেস করছে, আজকে তো আরাফাতের দিন, হজের দিন, তুমি আমাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে কি দেখছো? বলে, আম্মা আমি এইখান থেকে দাঁড়িয়ে, আমি 600 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে হাজিরা হজ করতে দেখছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? হাদিস শুনুন, হাদিস শুনুন, হাদিস শুনে নিন। আল্লাহ রসুলের একটি রিওয়ায়াত শুনে নিন, অবাক হয়ে যাবেন। একদল কাফেলা তারা উটের পিঠে করে যাচ্ছে, যেতে 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 কাফেলার পানি ফুরিয়ে গেছে, পানি নেই আর। হঠাৎ কাফেলার সর্দার, কাফেলার নেতারা কান ছাড়বো চায় আল্লাহ, তারা বলছে, এই সময় যদি আল্লাহর নবী আসতো তাহলে আমাদের পানির ব্যবস্থা করে দিত। হঠাৎ কাফেলার নেতা চোখ খুলে দেখে আল্লাহর নবী হেঁটে আসছে। কাফেলার নেতা গিয়ে বলল, আরে হুজুর আপনি এসেছেন, আমরা এখনই আপনার কথা বলছিলাম। বলে, এখানে কি হয়েছে? বলে, হুজুর এখানে পানি নেই, আমাদের পানি ফুরিয়ে গেছে। গাজায় ওরা পানির পাইপ লাইন বন্ধ করে দিয়েছে, গাজার মুসলিমদের পানি নেই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেলাদের বললেন, আপনাদের কাছে পানি নেই? বলে, না। বলে, ওই পাহাড় দেখছো, ওই পাহাড়ের ওপারটাতে যাবে, পাহাড়টা টপকে ওখানে গিয়ে দেখো একটা লোক আসছে গাধা নিয়ে, তার গাধার পিঠে এক চামড়া পানি ভরা। হুজুর বলছেন পাহাড়ের এই পারে দাঁড়িয়ে, কথা বুঝতে পারেননি? হুজুর আছেন পাহাড়ের কোন পারে, আর পানি কোন পারে? ওপর পারে। হুজুর দেখছেন ওপারে পানি, দেখছেন এপারে দাঁড়িয়ে, মাঝখানে পাহাড়। ওয়াজ বোঝা যাচ্ছে না? হুজুর তো দেখছেন এই চোখে।
ওইখানে পানি, এখান থেকে দেখতে পাচ্ছেন, আমার ওয়াজ বুঝতে পারছেন? এরা অবাক, বলে হুজুর বলছেন কি পাহাড়ের ওপারে, ওখানে তো ওখানে যাবো কি করে? হুজুর বলে তোরা পাহাড় টপকাও, তবে যে লোকটাকে পাবে ও যদি না আসলে ধরে আনবে, আগে আমার নাম করবে, বলে মোহাম্মদ বলেছে, যাও আগে আমার নাম করবে, বলে মোহাম্মদ বলেছে। সত্যি এরা পাহাড় টপকে গিয়ে দেখে সত্যি তো একটা লোক আসছে গাদার পিঠে পানি নিয়ে, দৌড়ে গিয়ে পানির পাত্র টেনে ধরে যাই চলো, মোহাম্মদ ডাকছে। বলে কোথাকার মোহাম্মদ? কে মোহাম্মদ? চিনি না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সত্যি ঠিক বলেছেন, এ তো মুসলমান না, এ চেনে না। বলছে তোমার কাছে পানি আছে? বলে হ্যাঁ আছে। বলে আমাদের দিতে হবে। মাথা খারাপ, এটা এলাকার রাজার পানি, আমি রাজার কর্মচারী পানি নিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন প্রয়োজন হলে তোমরা ওকে চাগিয়ে তুলে নিয়ে আসবে। লোকটাকে চাগিয়ে তুলে কাদা সদ্য পানির প্রয়োজনে পাহাড় টপকিয়ে হুজুরের কাছে এনেছেন। হুজুরের কাছে দাঁড়িয়ে পানির চামড়ার পাত্র থেকে পানি ঢেলে নিয়েছে। পানি ঢালা শেষ, লোকটি খুব মনক্ষুণ্ণ। আল্লাহর নবী যে জায়গায় গাদার পিঠ থেকে পানি নিলি, পানিটা নেওয়া শেষ হয়ে গিয়েছে, গাদাটা সরিয়ে নিয়ে মালিক বড় ব্যথা। হঠাৎ গাদার মালিক, কাফেলার মালিক লক্ষ্য করে দেখে ওই গাদাটা যেখান থেকে সরানো হলো, আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে পানির ফোয়ারা বেরিয়ে এসেছে। লোকটা অবাক, বলছে আপনার নাম মোহাম্মদ? বলে হ্যাঁ। বলে আপনার নাম মোহাম্মদ? বলে হ্যাঁ। বলে একটু আগে এরা আমার কাছে গিয়ে বলছিল আপনি আমার খুব উপকার করলেন। বলে কেন? বলে হুজুর এই এলাকায় কোনো পানি নেই, এই যে পানির ফোয়ারা বেরিয়েছে না, আমাদের খুব উপকার হবে, খুব উপকার হবে হুজুর। আপনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের কলেমা, আপনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ান, যে মুহাম্মদ রাসূলুল্লাহ ওপারে পানি আছে, এপারে বসে দেখে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে জিলানের মাটিতে, ওনার বাড়িতে। আর ওনার মা বললে তুমি কি দেখছো? বলে আমি বাগদাদ শরীফ নয়, আমি আরাফাতের ময়দান দেখছি। বড় পীর আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছেন জিলানে, আর বাগদাদের দূরত্ব ১৫০০ কিলোমিটার। ওইখানে দাঁড়িয়ে দেখছো হাজিরা হজ করছে। ওর মা জিজ্ঞেস করছে খোকা তুমি এখন কি দেখছো? বলছে মা হাজিরা হজ করছে আরাফাতের ময়দানে। কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। বক্ষে আমার কাবা শরীফ, চোখে মদিনা, নবীর দেশে যাব আমি, নবীর দিওয়ানা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাই তারি দাঁড়িয়ে আছেন কোথায়? দাঁড়িয়ে আছেন পারে পারে, দেখছেন ও পার। দাঁড়িয়ে আছেন কোথায়? দাঁড়িয়ে আছেন জিলানে, দেখছেন কোথায়? ১৫০০ কিলোমিটার দূরে আরাফাতের ময়দান। আপনি আছেন কোথায়? আপনি আছেন আমাদের এই পবিত্রতম ওই দেখবে কে? আপনার দুধের নিচের লতিফায়ে কলম। খেয়াল করে শুনুন, জিবরিল করলো কি? রসুলকে শুইয়ে দিয়ে বাম স্তনে দুধের নিচ থেকে কলবটা বার করলো। কেন? আল্লাহ রসুল বলেছেন মানুষ যখন গুনাহ করে তখন কলবে একটা করে দাগ পড়ে যায়, একটা করে দাগ কলবে দাগ পড়ে, কোথাও না। মানুষ যখন পাপ করে, জেনা করে, মিথ্যে কথা বলে, লোকের জমি ভাগরা করে, সুদ খায়, ঘুষ খায়, স্বনির্ভর গোষ্ঠীর নামে লোন নিয়ে হারামের সাথে যদি মানুষ জড়িয়ে যায়, তখন তার কলবে একটা করে নোক্তা পড়ে। আমেরিকার বিজ্ঞানীরা যারা বোম বানিয়ে ওই ইসরায়েলকে সাহায্য করছে, যে ইসরায়েলের হাতে পরমাণু বোমা,
সেই আমেরিকার বিজ্ঞানীরা বলল 1450 বছর আগে মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছে মানুষ মানুষ গুনাহ করলে তার কলবে মরচে পড়ে। বাজে কথা। মানুষ গুনাহ করে শরীরে, আমরা তো পাপ করি শরীর দিয়ে, আর দাগ পড়ে ভিতরে, অসম্ভব। ওরা বললে এটা মিথ্যে কথা। আমেরিকার বিজ্ঞানী বলে তাই যদি হয় তাই প্রমাণ করতে হবে। ওরা করলো কি মনে করে দেখুন, একজন মুমূর্ষু ব্যক্তি মারা যাচ্ছে, মুমূর্ষু, তার পরিবারের সাথে কন্ট্যাক্ট করে বলে দেখো তোমাদের লোকটা মারা গেলে এই ডলার দিয়ে তার লাশটা আমরা কিনে নেবো। বলে কেন? বলে আমরা ময়না তদন্ত করব। ময়না তদন্ত মানে বুক চেরা। জিবরিল যেটা করেছিল রাসূলের 4 বার। মনে করে দেখুন আমেরিকার বিজ্ঞানীরা ওই মুমূর্ষু ব্যক্তির বুকটা চিরে ফেলেছে। বাম স্তনে দুধের নিচ থেকে 21 গ্রাম গোশ, মাত্র 21 গ্রাম খোকা, তোমার কল আমার কল, ওই গোশটা বের করেছে। বের করে দেখে আপনার বাড়ি ফ্রিজ আছে? কারো ফ্রিজ? যদি ফ্রিজ থাকে দেখবেন ফ্রিজ, ডিপ ফ্রিজে গোশ রাখলে গোশ 1 সপ্তাহ পরে গিয়ে দেখবেন গোশ নেই, বরফ আছে, বরফ। গোশটা বরফ খেয়ে নিয়েছে, গোশ বরফের মধ্যে, গোশ আছে বরফের মধ্যে। ঠিক তেমনি কি আছে? আশ্চর্য, কলবটা আছে কিন্তু মোচ্ছের উপরে, মরছে, জং পড়া, এই পড়ে যাচ্ছে। বিজ্ঞানীর অবাক, বলে আশ্চর্য, সত্যি তো মোহাম্মদ তো ঠিক বলেছে, সত্যি মানুষ গুনাহ করে শরীরে। আমরা খ্রিস্টান জগৎ, আমরা বিশ্বাস করতাম না মোহাম্মদ রাসূলুল্লাহ ঈসা রুহুল্লাহ, যিনি আমাদের, যাকে যীশু খ্রিস্ট বলছি, যে ঈসা রুহুল্লাহ ওনার ঠিকানা বলে দিয়েছে আমাদের। ওয়াইজু ক্বালা ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের বেটা ঈসা বলেছিল মিন বাদিহি, আমার পরে একজন নবী আসবে ইসমু মুহাম্মদ। অথচ আমরা সেই মুহাম্মাদের নাম শুনেছি, তার নাম জানি, তার কথা মানতে চাই না। বরঞ্চ আমেরিকার বিজ্ঞানীরা কি করেছিল মনে করে দেখুন, আল্লাহর নবীর পবিত্র লাশ মোবারক মদিনা শরীফের রওজা মুবারক থেকে বার করে নিয়ে এসেছিল। আপনাদের মনে আছে, আমি লম্বা করব না, আমার প্রয়োজন নেই, শুধু 2 লাইনে বিষয় বিদায় নেওয়ার আগে বক্তব্য বোঝাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছিল আমাদের দুধের নিচে লতিফায়ে কলব বলবে আল্লাহ, এই যে রসুল, ইনি হায়াতুন নবী, ইনি হায়াতুন নবী, জীবন্ত নবী। এই রসুলের পাকের রওজা মুবারক থেকে ওরা লাশ চুরি করতেছিল, আপনারা নিশ্চয়ই জানেন। আপনি এখানে কেউ হজে গেছেন? কেউ হজে গেছেন? আছেন হজে? ইনি বাবাজি হজে গেছেন? আমিও 4 বার হজে গেছি। শুনুন, মদিনা শরীফে হজের মাসে মনে করো তখন বিকালবেলা হাদিস শরীফ, কোরআন শরীফ দর্শ দেয়। আপনারা যারা জিজ্ঞাসেন দেখবেন, ইনি গেছেন, জিজ্ঞেস বাপজিকে মদিনা শরীফের মদিনা মসজিদে, মক্কার মসজিদে, মদিনা শরীফের মসজিদে নববীতে আমাদের ভারতবর্ষের একটা বড় আলেম, নাম শুনুন, তার নামটা শুনে নিন। এর নাম হচ্ছে হোসাইন আহমদ মাদানী। নাম শুনেছেন? হ্যাঁ না বলার আগে কেউ শুনেননি তো মারবো খুশি। হোসাইন আহমদ মাদানী, রাগ করিস না, কছি বড় ভাই। হোসাইন আহমদ মাদানী হচ্ছেন বর্তমানে আহমদ মাদানীর ভাই, আরশাদ মাদানী। আরশাদ মাদানী না আছে না এখন তাবলীগ জামাত যারা করেন, আরশাদ মাদানী নাম শুনেননি? আরে জমিয়ত ইসলাম করেন, জমিয়ত উলামা হিন্দ, জমিয়ত উলামা হিন্দের মাহমুদ মাদানীর নাম শুনেননি? কি আশ্চর্য আওয়াজ করছি। এই আরশাদ মাদানী, মাহমুদ মাদানী, এনাদের গুরুদেব, বড় সিনিয়র, এনার নাম হচ্ছে হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা জানেন না ইনি ফুরফুরা শরীফ এসেছেন, দাদা হুজুর রওজা, কিন্তু থাকেন আরবে। হুজুরের রওজা এসেছেন, দাদা হুজুরের এখানে এসেছেন দেখা করতে। দাদা হুজুরের দরবারে জুতো খুলে, হাতে জুতো। লোকে জিজ্ঞেস করছে হুজুর আপনি জুতো খুলে এসেছেন কেন? বলে এখানে আল্লাহ রসুল আসেন, তাই আমি জুতো খুলে এসেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি মদিনায় পড়ান, কত বড় মুহাদ্দিস। এই জন্য আপনাদের এই মসজিদ আপনার মসজিদটা বা এই আশেপাশে মসজিদে কোনো ফাজায়েলে আমাল বলে কোনো তবলিগ জামাত যে ভাইরা যান, বই আছে? আপনার মসজিদ আছে? এখানে আছে এই মসজিদে? আমার কাছে আনেন, আমি না দেখা তাহলে ওয়াজ করবো না। আপনারা পড়েন না কখনো, শুধু বইটা রেখেছেন, বইটা রাখেন, কিছু পড়ে ইমাম সাহেব, কিন্তু মূলটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বইটা আনেন, আনতে হবে না, দেখে নেবেন একটু পরে। ওই বইটার 5টা খণ্ড। বইটা আসল নাম ফাজায়েলে তাবলীগ, ফাজায়েলে নামাজ, ফাজায়েলে রোজা, ফাজায়েলে জিকির, ফাজায়েলে
আসল নাম। বইটার বর্তমান নাম দেওয়া হয়েছে ফাজাইলে আমাল। প্রথম বইটার প্রথম খণ্ডের নাম ফাজাইলে তাবলীগ। তাবলীগ করবে কে? বাল্লিগু ইয়াবলিগু তাবলীগান। তাবলীগ করবে কে তার পরিচয় দেওয়া আছে ওখানে। নিয়ে আসুন কিতাবটা। তাবলীগ মানে যিনি যা জানেন সেটাই পৌঁছানোর নাম হচ্ছে তাবলীগ করা। তাবলীগ করবেন কে? ওখানে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আছে না নেই? আমি ওয়াজ করব না, আমার দাওয়াত করবে না বাজে কথা বললে। আনো কিতাবটা, তোমরা পড়ো না। ওখানে লেখা আছে হে ঈমান ওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করবে এবং সত্যবাদীর সাথী হবে। আছে না হুজুর? আছে না নেই? আপনারা পড়েন না, কিছুই পড়েন না। একটু না পড়লে ঈমান বোঝা যায় না খোকা। ওখানে লেখা আছে হে ঈমান ওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করবে আর সত্যবাদীর সাথী হবে। সত্যবাদী, সত্যবাদী কারা? নবীন, সিদ্দিকিন, সুহাদা আর সলেহিন। নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ আর নেককার আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গরা। কথা বোঝা যাচ্ছে ভাইয়া? আমার কথা বোঝা যাচ্ছে কি? তাই যারা তাবলীগ জামাতে যান তারা বলেন আমির বা বুজুর্গ। যারা পীর সাহেবের দরবারে যান, এই হাসান সিদ্দিকী হুজুর, হাসান সিদ্দিকী হুজুর ছিলেন না হোসেন? হাসান সিদ্দিকী উনি আমার কিন্তু মানে বয়সে ছোট। যাও, হাসান সিদ্দিকী সাহেব হুজুরের ছেলে। ভাই ভুল বুঝবেন না। এই যারা পীরের কাছে যান, যাদের পীর বলা, পীর ফার্সি শব্দ, আল্লাহর ওলিদের সোহবতে যান, তারা কি করতে যেতে হয় লিখুন। 4 দিন, 3 দিন, 40 দিন চিল্লায় যান, আর ফুরফুরায় যান, আর আরবে যান, আর আজমিরে যান, আর বসিরহাটে যান। আপনার মূল কাজ হচ্ছে কলবে ঈমান এনে নেওয়া। আপনার রাহাবারের দায়িত্ব বাম স্তনের দুধের নিচের লতিফায়ে কলবে আল্লাহর জিকির ঢুকিয়ে দিতে হবে খোকা। না তুমি মুমিন না, তুমি মুমিন হওনি এখনো। মুমিন না হলে তোমার নামাজ হবে না। কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিন যখন আল্লাহর জিকির করবে তখন তার কলবটা নড়বে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বিশ্বাস করো খোকা, নিজের কানে শুনতে পাবে। আজ পৃথিবীতে মুমিনের বড় অভাব। সৌদি আরবের রাজা সালমান যারা সাহায্য করে না ইসরায়েলের পক্ষে, যারা, আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? আমি জানি না বোঝা যাচ্ছে কিনা। গাজার মুসলমানরা মার খাচ্ছে আর মুসলমান দেশগুলো বসে বসে দেখছে। শুধু তুরস্ক আর ইরানটা শিয়া, ওখানে ভোট হয় আর তুরস্কে ভোট হয়। যে মিশরে রাফা সীমান্ত খুলে দিলে গাজার মুসলমানগুলো খেয়ে ফেলতো, সেই মিশরের সেনাবাহিনী মনে করে দেখুন 2013 সালে মাওলানা মোহাম্মদ মুরসি হাফেজে কোরআন এই আল্লাহর ওলিকে জোর করে ক্ষমতা থেকে নামিয়ে দিয়ে ইসরায়েলের পাঁচাটা সিসিকে বসিয়ে দিয়ে মনে করে দেখুন রাফা সীমান্তটা ওরা বন্ধ করে ঈমানের কলেমার দাওয়াতের উপরে। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? এর চেয়ে সোজা করতে পারবো না আমি। আপনার ওয়াজটা বুঝে মাথায় নেন, কাজে লাগবে ভাইয়া। প্রিয় বন্ধুগণ, পায়ে ধরে বলছি, গোটা পৃথিবীর দিকে তাকান। আজ মুসলিম দেশগুলো যদি হুমকি দিত, আমার ওয়াজ বোঝা যাচ্ছে না ভাই? হুমকি দিয়েছে 57টা মুসলমান দেশ এক জায়গায় হলো। একমাত্র ইরান আর তুরস্ক বললো, আর কেউ বললো না। পাকিস্তান বললো, কেউ মানলই না। আশ্চর্য! মুসলমান মার খাচ্ছে। ঈমান ঈমান ঈমান। তাই মক্কা আর মদিনা নয়, এই মুহূর্তে আলোচনা এসে লেবানন, ইয়েমেন, সিরিয়া, শাম, ফিলিস্তিন, ঈমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। একটু জোরে বলুন, চলবে না, বন্ধ হবে। পৃথিবীর সমস্ত শক্তি যদি এক হয়ে যায়, তুমি ঈমানের কালেমার দাওয়াত বন্ধ হতে পারে না। ওই কিতাবটা টেনে আনো, আপনাদের ফাজাইলে আমাল আমার কাছে আনেন। আমি নিজের চোখে আপনাদের পড়িয়ে পড়িয়ে ধরিয়ে দিয়ে যাই ঈমান কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আখলাসা ইয়াউমা আরবাইন। আছে না হাদিসটা? নিয়ে আসেন, আপনারা পড়েন না। শুধু সভা দেন, কিচ্ছু হবে না ভাই। সভা দিয়ে বিটে গো, তবে পায়ে ধরে বলছি বিটে গো, সভা দিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। বিশ্বাস করেন, যত করে আপনি হেদায়েত না নেবেন, সভা দেওয়া ভালো কাজ, তার চেয়ে ভালো কাজ নিজের জীবনে দিনটাকে পুরস্কৃত করা।
নিজের জীবনে তাবলীগ করা, নিজের জীবনটা আল্লাহমুখী করে দেওয়া। আমার কথা বোঝা যাচ্ছে কি? আপনারা রাগ করবেন না কমিটির যুবক ভাই, বিশ্বাস করুন। এত প্যান্ডেল করেছেন, খরচা করেছেন, এই মেহফিলের খরচা তখনই সার্থক হবে যদি আপনি পূর্ণ মোমেন হতে পারেন। পূর্ণ মোমেন ছাড়া আপনি এক কদম তুলতে পারবেন না। বিশ্বাস করুন, আপনার বাম স্তলে দুধের নিচে ওই লতিফায়ে কলম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করাতেই হবে খোকা, এটা আপনাকে করাতেই হবে। ও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ।